Hello, Assalamu alaikum. In this Shazam Response share how to insert and format video in a PowerPoint Bangla. অর্থাৎ সেন্টেন্সে শেয়ার করবো কি আমরা পাওয়ারপয়েন্টের মধ্যে ভিডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে হবে। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করার পর কাজটা করার জন্য এটা আমরা এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এই ভিডিওতে আসবো। আসার পর আমরা তোমরা তো এটা অনলাইন থেকে নিতে পারো, তো আমি আমার পিসি থেকে নিবো। তো এখন এটা নেওয়ার পর এখন আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও আমার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে এখানে তারা ক্লিক করে আমরা কি করতে পারি, এবার তো আমরা ভিডিওটা ইনসার্ট করতে পারি। এই যে এখানে ক্লিক করে ভিডিওটা সাইজ উইথ কমাইতে পারি। এখন আমাদের এই ভিডিওটা ধর আমরা সুন্দর করে সাইজটা একটু ছোট করে নেই। এই যে আমি কিন্তু এখন আমাদের হাইট উইথটা আমরা নিজের মতো করতে পারতেছি না, আমাদেরকে সমান করে এখানেই হচ্ছে, কারণ আমাদের এই সাইজের মধ্যে এই যে এখানে আমি যদি এদিকে আসি তো এই যে লুক এক্সপেক্ট রেডিও নামে অপশনে টিক করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে এটা আমি একটু তোমাদের পরে দেখাবো। সেক্ষেত্রে কাজটা করার জন্য এখন আমি যদি আমাদের ভিডিওটা প্লে করতে চাই, আমি কিন্তু এই যে এখানে আমরা ক্লিক করলে ভিডিওটা প্লে হয়। তাছাড়া আমি যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে প্লে হয়, আবার এই যে পাশে ক্লিক করলে আবার বন্ধ হয়ে যায়। যে প্লেতে ক্লিক করে যে পাঁচ নামে অপশন আসছে গ্রিন কালার, এটা ক্লিক করলে আবার বন্ধ হয়ে গেল। এভাবে আমরা এগুলো করতে পারি। পর আমরা আমাদের যে ভিডিওটা আছে, এই যে ভিডিওটা আমরা চালাচ্ছি, এই ভিডিওটা বা তোমাদের যে ভিডিওটা নিবে সেই ভিডিওটা কারেকশন কিরকম থাকবে, তা আমি যদি এই যে কারেকশন দিলে যে কিরকম কারেকশন থাকবে যেগুলো দিতে পারি। এখন আমি এই যে এদিক থেকে আমি যদি এখান থেকে মাউস পয়েন্টার রাখি, এই দেখাচ্ছি কোনটা কিরকম থাকবে। এই দেখো মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। ব্যাস এটা আমি যখন ক্লিক করো আমি ধরো এইটা আছে এটাই দিলাম। ব্যাস দেওয়ার পরে আমাদের এখান থেকে বলছে কালার ভিডিওর, এই যে ভিডিওটা আমরা চালাবো সেই ভিডিওটা কালার কিরকম থাকবে কালার দিতে পারি। তাছাড়া যে মোর ভেরিয়েশন বা ভিডিও কালার অপশন থেকে দিতে পারি। পরে পোস্টার ফ্রেন্ড, এটা কি আমাদের যে ভিডিওটা আমরা নিচ্ছি এটার ফ্রেম কিরকম থাকবে। তো এখন আমরা আমাদের এখানে আসলে এই ফ্রেমটা আমাদের যেখানে কারেন্ট ফ্রেম আমি যদি এটা রাখতে চাই, কারেন্ট ফ্রেম দিলে এই যে এটা কিন্তু এই যে কারেন্ট ফ্রেম হিসেবে আসবে। এটা দেখার পরে আর আমাদের ইমেজ ফ্রম ফাইল, আমি সেই ইমেজ থেকে আমরা আমাদের নিজেদের ফাইল থেকে ইমেজ নিয়ে কাজটা করতে পারি। তো এখানে আসার পরে আমরা আমাদের এদিক থেকে ধরো এদিকে আসার পর আমি এই যে ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ইনসার্ট দিই, এটা কিন্তু একটা আমাদের ফর্ম হিসেবে চলে আসবে। ব্যাস আসার পরে এখন আমরা সেটা করার ক্ষেত্রে আমি দিই এখানে আমাদের ভিডিওটা এখন আমাদের চালু করে যে পোস্টার ফ্রেম সেট, এখন এখানে চালু করলে তাহলে যখন চলতে আছে এবার ফ্রেম নিতে পারি। পরে আমি যদি রিসেটে ক্লিক করি ফ্রেমটা আবার রিসেটে আগের মতো চলে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস পরে এটা আমরা দেখার পরে রিসেট ডিজাইন, এটা কি কাজ করে, এটা হচ্ছে ধর আমাদের যে এই ইটা আছে এটা সাইজ ধরে একটু ছোট করলাম। ব্যাস ছোট করার পরে আমরা আমাদের ভিডিও স্টাইলটা ধর একটু আমরা চেঞ্জ করে দিলাম। এই যে এরকম চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এখানে আসি, আমি রিসেট ডিজাইন দিই, শুধু ডিজাইনটা রিসেট হবে। কিন্তু আমি যদি এখানে আসার পরে রিসেট ডিজাইনের সাইজ দিই, সাইজ আমাদের এখান থেকে সাইজ তো রিসেট হবে আর ডিজাইন রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা কি কাজ করে, এটা আমি দেখলাম তোমাদের কি কাজ করে। পর আমাদের এই ভিডিও স্টাইল তো আমরা জানি, এখান থেকে আমরা এই বিভিন্ন স্টাইল দিতে পারি। এদের মাউস ফেলে রাখলে দেখাচ্ছে কোনটা স্টাইল কিরকম। আবার আমি যদি মাউস ফেলে রাখি যেভাবে কিন্তু আমরা দেখতে পারি ক্লিক করে। পরে এটার পরে যে মেয়েটা দিলে এরকম। ব্যাস দেখার পর পরে বলছে ভিডিও শেপ, আমরা ভিডিওটা শেপ আকারে চালিয়ে নিতে পারি। দিলে এদের ভিডিওটা শেপ আকারে চলে আসছে। এবার এটা আমি এদের হাইটটা একটু কমাই দিলেই হবে, এদের চলে আসলো। পরে ভিডিওর বর্ডার কিরকম থাকবে এই বর্ডার দিতে পারি। বর্ডার দেওয়ার পরে আমরা এখানে আসলে উইথ কিরকম থাকবে বর্ডারে উইথটা বাড়াতে পারি। তারপর বর্ডারে আসে আমি চাইলে বর্ডারে ড্যাশ দিতে পারি। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। এটা আমি দেখলাম ঠিক আছে। করে এই বিষয়টা দেখাবো আমাদের ভিডিও ইফেক্ট। আমি এখানে ক্লিক করলে আমাদের এখানে আমাদের পেস্ট, এই ইফেক্টের মধ্যে এই পেস্টটা আমি ধরো দিলাম কিরকম, এই যে মাউস পয়েন্টার একটা দেখায় পেস্ট কিরকম থাকবে। পরে এখানে আসলে আমাদের এর মধ্যে শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি। পরে আমাদের এখান থেকে গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারি। এদের বিভিন্ন গ্লো দেওয়া আছে, এর মধ্যে থেকে আমি এটা দিলাম, দিলে গ্লো চলে আসলো। আসার পর আবার এখানে আসার পরে সফট ইফেক্ট দিতে পারি, বিবেল দিতে পারি। বিবেল দিয়ে এদের বিবেল চলে আসছে। পরে 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করে এটাকে আমরা কি করে রাখবো, 3D রোটেশন করতে পারি। তারপরে আমাদের এগুলাকে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড নামে একটা অপশন দেওয়া আছে। এই ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডটা কিন্তু আমাদের এখন ইনেবল না। এটা ইনেবল হবে কখন, যখন একাধিক ভিডিও থাকবে। তা আমি সেই ক্ষেত্রে কাজটা করার জন্য ইনসাইট মেনুতে এসে ভিডিওতে এসে একাধিক কয়টা ভিডিও নিয়ে আসবো। এখানে আসলে
আমার এখান থেকে একটা ভিডিও দেওয়া আছে, এদিক থেকে আমি ধরো এই ভিডিও 1 এটা নিয়ে আসলাম। ব্যাস এই ভিডিওটি নিয়ে আসার পর এটা আমি ধরো সাইজ ছোট করি। ব্যাস এটা আমি ধরো এখানে রাখলাম। রাখার পরে আমি ধরো একটু সাইজটা ছোট করি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। পরে আবার আমরা ইনসার্ট মেনুতে এসে এই আমরা কোথায় ভিডিওতে এসে আবার এখান থেকে এসে আমরা 3টা ভিডিও নিব। তোমার 2টা নিলেও সমস্যা নয়, একটা অধিক ভিডিও নিলেই এটা ইনেবল হয়ে যাবে অপশনটা। আমি ধরো এই যে এটা নিলাম। ব্যাস নিলে কিন্তু এই যে এদিকে আমরা 3টা ভিডিও নিলাম। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে নিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন এগুলো সাইজ ভিডিওগুলো সাইজগুলো একটু ছোট করে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। ব্যাস এগুলো আমি ধরো এটা সাইজ একটু ছোট করে নেই। নেওয়ার পরে আমাদের যে ভিডিওগুলো আছে, এখন এই ভিডিওগুলো আমরা একটার উপর একটা নিলাম। এখন সবার লাস্টে ভিডিওটা আমরা কাজ রাখি। রাখার পরে আমি যদি এখানে আসি ব্রিং ফরওয়ার্ড দিই, ব্রিং ফরওয়ার্ড দিলে যে ভিডিওটা সিলেক্ট করা আছে সেটা আগের ভিডিওর আগে চলে আসবে, আর স্যান্ড রেকর্ড দিন তারপরের ভিডিওটার নিচে চলে আসবে। আর আমি যদি এখানে এসে ব্রিং টু ফ্রন্ট দিই সব ভিডিও সবার উপরে চলে আসবে। আর আমি যদি এখানে আসার পর আমাদের স্যান্ড টু ব্যাক দিই সবার নিচে চলে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে আমাদের সিলেকশন প্যান আসলে আমরা চাইলে যে সিলেকশন প্যান থেকে যেটা সিলেক্ট করবো সেটা সিলেক্ট হয়ে যাবে। হাইড দিলে সব হাইড, শো দিলে সব শো, বা আমরা এদিক থেকেও আমরা হাইট শো করতে পারি। আবার কোনটা যদি উপরে নিচে নিতে চাই তাহলে উপরে নিচে নিতে পারি। এটা আমি দেখলাম ঠিক আছে করে। ব্যাস এবার দেখার পরে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। পর আবার আমরা আমাদের এই ফরম্যাটে আসি। তাছাড়া এই প্লেব্যাকের অপশনগুলোর উপর টোটাল একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তারপরে এখন আমাদের ফরম্যাটে আসি। এটার পর আমরা অ্যালাইনের বিষয়টা দেখবো। অ্যালাইন কি কাজ করে, তাহলে এই ভিডিওটা আমরা ধরো একটু আমাদের ছোট করে আমি এখানে রাখলাম। এই ভিডিওটা আমি ধরো এখান থেকে এইদিকে রাখলাম, এখানে আমি ধরো এটা এদিকে রাখলাম। রাখার পরে আমরা যে ভিডিওগুলো আছে না, এই ভিডিওগুলো এখন আমি ধরো নিজেদের মতো অ্যালাইনের বিষয়গুলো করবো। এখন এই ভিডিওগুলো আমি ধরো এভাবে সমান করে রাখলাম। এখন আমি কন্ট্রোল প্রেস করে সবগুলো ভিডিও সিলেক্ট করবো। এখন এই ভিডিওগুলো ডান দিকেও সমান না, বাম দিকেও সমান না। এখন আমি যদি অ্যালাইন এসে অ্যালাইন লেফট দিই, এই ভিডিওগুলো বাম দিক সমান। আর আমি যদি অ্যালাইন রাইট দিই, ডান দিক সমান, কিন্তু বাম দিক সমান না। এটা দেখলাম। আর আমি অ্যালাইন এসে আমি যদি এখান থেকে সেন্টার দিই তাহলে মাঝখানে থাকবে। আবার এটার পরে আমি যদি আবার এই যে এটা এদিকে রাখলাম, এই ভিডিওটা আমরা এখানে রাখলাম, এটা আমরা এদিকে রাখলাম। রাখার পর আমি কন্ট্রোল প্রেস করে এখন যদি এগুলো সিলেক্ট করি, এখন আমাদের বলছে কি আমরা এখন যদি আমরা অ্যালাইনে আসি তাহলে হবে আমি কি এই শুধু এখান থেকে আমরা এই এখানে যে ভিডিওগুলো আছে এগুলো উপরেও সমান না নিচেও সমান না। আমি কি এখন আমাদের যদি এখানে অ্যালাইন টপ দেই তাহলে এই ভিডিওগুলো উপর দিকে সমান থাকবে। আর আমি যদি ভিডিওগুলো এই যেভাবে আমরা রাখি, এই যেভাবে রাখার পরে আমি যদি যে এখন কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করার পর আমি যদি অ্যালাইনে এসে অ্যালাইন মিডিয়ার দিই মানে মাঝখানে থাকবে। কিন্তু আমি যদি এখানে এসে অ্যালাইন বটন দিই তাহলে এই ইগুলার ভিডিওগুলো আমাদের নিজ দিক সমান। এটা হচ্ছে এই বিষয়টা বলতে বোঝায়। পরে গ্রুপ কি কাজ করে, আমি ধরো এই সবগুলা ভিডিও সিলেক্ট করা আছে। এখন আমি যদি গ্রুপে আসি, গ্রুপ দিলে আমি যখন নাড়াচাড়া করাই এদের একটা সিলেক্ট করে নাড়াচাড়া করালে সবগুলা নাড়াচাড়া করে। পর আমি যদি এখান থেকে আমরা একটা সিলেক্ট করে আমি যদি ছোট করি, ছোট বড় করলে কিন্তু সবগুলো একসাথে ছোট বড় হচ্ছে। এভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ব্যাস এবার আমরা যখন দেখলাম, দেখার পর আবার আমরা আমাদের ভিডিও সিলেক্ট করে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে ফরম্যাটে এসে গ্রুপে এসে আমি যদি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ হয়ে যাবে। রিমুভ দিলে আবার পুনরায় গ্রুপ হয়ে যাবে, আমার আবার আগের মতো গ্রুপ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তাই আমি এগুলো দিতে পারি। রুটেট, আমি যদি এইগুলাকে আমরা রুটেট করতে চাই এই ভিডিওগুলোকে, সেই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আমরা যে ভিডিওগুলোকে রুটেট করব সেই পুরো সবগুলা ভিডিও আমাদের এখানে কি করতে হবে, আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার ক্ষেত্রে আমাদের ওই ফরম্যাটে এসে গ্রুপে এসে আনগ্রুপে যাই। আনগ্রুপ হয়ে গেল। এখন কোনটা আমরা রুটেট করবো সেটা সিলেক্ট করে রুটেট দিলে রুটেট হচ্ছে। এখানে কিন্তু যেমন রুটেট করতে পারি, যেমন এটা একটু আমরা দেখি এখানে এসে এদের রুটেট দিচ্ছি, এদের রুটেট হচ্ছে। আমরা এভাবে রুটেট করতে পারি। পর মোর অপশন থেকে বিষয়টা করতে পারি। পর আমরা আমাদের এটা দেখলাম। পর আমাদের যেখান থেকে সাইজ, এখন আমাদের এখান থেকে আমরা সাইজের বিষয়ে দেখি। এইগুলো দেখার পরে পর আমরা যদি এখন আমাদের এই ভিডিওটা আমরা কি করতে চাই, বা এই ভিডিওটা যারা আমি দেখি আমি ভিডিওটা একটু বড় করে নিই, বড় করে এখানে রাখলাম। এখন ক্রপ, আমি এই ভিডিওটা কতটুকু ক্রপ করবো, কিরকম করবো এগুলো ক্রপ করতে পারি। ভিডিওটা আমি ধরো এতটুকু ক্রপ করলাম। ব্যাস এতটুকু আমরা ক্রপ করে দিলাম, ভিডিও শুধু এতটুকু দেখা যাবে। ব্যাস এটা দেখার পরে আমি ধরো এটার পরে আমরা আর উপরের অংশটুকু কপ করে দিলাম, শুধু এতটুকু দেখা যায় ভিডিওর। এখন এন্টার প্রেস করি বা বাইরে কাজটা রাখলেও আমার কিন্তু ভিডিওটা ক্রপ হয়ে গেল। এখন আমরা চালাই।
এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে শুধু ভিডিও এইটুকুই দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। কেন? কারণ ভিডিওটা আমরা ক্রপ করে দিচ্ছি সেই ক্ষেত্রে। দেখার পরে আমরা যদি আবার এখানে আসি, আসার পরে আমরা এখানে ক্রপের পর হাইড উইথ, আমি একটা ভিডিওর হাইড উইথ কতটুকু রাখবো এগুলো কিন্তু রাখতে পারি। কিন্তু আমি যখন ভিডিওটা হাইড উইথ কমাতে বাড়াতে যাচ্ছি, এখন দেখতেছি আমি যদি উইথ বাড়াই, এদের হাইডও কিন্তু একসাথে বাড়তেছে, আবার হাইট কমাই বা বাড়াই এদের উইথও কিন্তু কমতেছে বা বাড়তেছে। কেন এরকম হতেছে? কারণ যেহেতু ওই যে আমরা আমাদের বলছিলাম ভিডিওর প্রথম দিকে যে তোমার একটু খেয়াল করে শুনলে ভালো হতো, আমি কিন্তু তোমাদের বলছিলাম এই সাইজের এই লুক রেডিও যে অপশনটা এটা ঠিক মতো হচ্ছে। আবার আমি যদি ঠিক মতো উঠিয়ে দেই তাহলে এই যে আমরা হাইট বাড়াই এদের এখান থেকে এখন নিজেদের মতো বাড়াতে পারছি। এটা হচ্ছে এটা রোটেশন করতে চাইলে এদের ভিডিওকে আমরা এভাবে রোটেশন করতে পারি, রোটেট করতে পারি, মানে একটু বাঁকা তারা করতে পারি। পর আমরা স্কেল হাইট কিরকম থাকবে, স্কেল উইথ কিরকম থাকবে, এগুলো স্কেলের বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। দেখার পরে আমরা আমাদের বলছে লুজ অ্যাক্সেসিবিলিটি, এটাতে আমরা দেখলাম রিসেট দিলে আমরা যেই কাজ করবো ভিডিওটা পুরোটা রিসেট হয়ে যাবে। পরে পজিশন টেক্সট আরো বিষয় দেওয়া আছে, এগুলো করতে পারি। পরে আমি যদি ভিডিও স্টাইলে আসি, এখানে কিন্তু শুধু এগুলো ছাড়াও ভিডিও স্টাইলে আসলে অপশন দেওয়া আছে, মানে এইখানে আমরা যে কাজগুলো করছি এদিক থেকে আমরা সব একসাথে করতে পারি। বাস এটা হচ্ছে এই বিষয়টা। দেখার পর তো চ্যানেল কাজটা করতে পারি। এবং খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে কি করতে পারি, আমাদের ভিডিও ইনসাইড এবং ফর্ম করতে পারি। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সাপোর্ট শেয়ার করবে।